এবছর যে সুন্দর সুন্দর ফল, তার সাথে ফুল যে সৌন্দর্য বহন করেছি, সেইটা আগামীবার যাতে আরও বেশি হয়, সেই জন্যই আমি স্পেশাল খাবার দিচ্ছি। কি খাবার দিচ্ছি, কিভাবে দিচ্ছি, আজকের ভিডিওটা তোমরা লক্ষ্য করো। যারা নতুন বাগানি আছো তারা এইভাবে ফলো করো, তোমাদেরও বাগানে প্রচুর পরিমাণে ফুল আসবে, ফল হবে এবং তোমরা আনন্দে সেটা হারভেস্ট করবে, ভালো লাগবে। নমস্কার, হবি অফ সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত। স্বপ্ন পূরণ হলো, অনেক ক্ষেত্রেই হলো। 2024-এ অনেক স্বপ্ন পূরণ হয়েছে। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে এই ড্রাগন প্রজেক্ট। অনেক দিনের ইচ্ছা ছিল যে তেলের টিনে লাগিয়েছিলাম, সেটাকে প্রতিস্থাপন করে ক্যারেটে লাগাবো। তো ক্যারেটের দাম খুবই, এখানে মোটামুটি 100 টাকা করে নিয়েছে ক্যারেট। তো সেই ক্যারেট একটি একটি করে কিনে প্রায় 7 মাস ধরে সঞ্চয় করেছিলাম। সেই ক্যারেটে কীভাবে প্রতিস্থাপন করলাম, আর কি খাবার দিতে হবে, কীভাবে ডাল কাটতে হবে, খুব সংক্ষেপে আজকের ভিডিও। তো সাথে থাকো। চলেছে যে খাবার, এটা মোটামুটি 10 দিন পার হয়ে গেছে। কি কি খাবার দিয়েছিলাম আগের ভিডিওতে তোমরা ভিডিও সুলেখার যে গত ভিডিওটা দেওয়া হয়েছিল সেটা দেখে নেবে। এই খাবারের মধ্যে আরও জৈব খাবার দেব ভেবেছিলাম, কিন্তু জৈব খাবারটা এসে পৌঁছায়নি বলে জৈব খাবারের পরিবর্তে রাসায়নিক খাবারটা আগে দিচ্ছি। তো এর ভেতর কি কি আছে চলো আরেকবারও বলি। এতে আছে সিঙ্গেল সুপার ফসফেট আছে, সালফার আছে, ক্যালসিয়াম নাইট্রেট আছে, খোল আছে, পটাশিয়াম আছে, শিংকুচি হাড় গুঁড়ো, তারপরে আছে তোমার হিউমিক অ্যাসিড আছে, ফাঙ্গিসাইড আছে, আর আছে ফোরাডন আছে। অনেক কিছু মিশিয়ে দিয়েছি যাতে গাছের সম্পূর্ণ উপকার হয় এবং শিকড়টাও রক্ষা পায়। তো এই খাবারটা আমরা কিভাবে দেব, তো চলো দেখাই। দেখো, এই আমার টিন, এই টিনটায় ছিল প্রথমে ক্যারেটে কিচ্ছু দিইনি। কেন দিইনি জানো তো? সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ড্রাগনের ড্রেনেজ ব্যবস্থা ঠিক থাকলে ড্রাগন গাছ ঠিক থাকবে, জলটা খুব সহজে বেরিয়ে যাবে। আর মিডিয়া কি দিয়েছি, আগের বছরে তো গোবর সার আর নিম পাতা দিয়ে বসিয়ে দিয়েছিলাম, মাঝে মাঝে তো খাবার দিতাম। এবছর কি দিয়েছি, এবছর একদম সম্পূর্ণ জৈব মাটি ছিল আমার বাগানের, সেইখান থেকে জৈব মাটি দিয়েছি। এবার এই সারটা দেব। আর এর ভেতর কিন্তু আমি কোনো বালি টালি মিশাইনি। অনেকে বলে যে বালি মেশাতে হয়, যেহেতু এটা ক্যাকটাস জাতীয় গাছ, যাতে জলটা না সঞ্চিত হয় গোড়াতে। কিন্তু আমি যেটা বলছি দর্শক বন্ধু, এই যে অত্যধিক ছিদ্র আছে, এতে যেহেতু কিছু দিইনি, সেই জন্যই আমি বালিটা দিই। আর এই যে খাবারটা দেব, তার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, কিছুটা মাটি তুলে নিতে হবে। অবশ্যই বলবো যে এইটা আমরা যখন জল দিতে থাকবো এটা শক্ত হয়ে যাবে। অনেক দর্শক বন্ধু বলছে যে ম্যাডাম আপনি কিছু দিচ্ছেন না, তার জন্য বেরোবে না। হ্যাঁ বেরোবে, প্রথম একটু বেরোবে, এর গোড়াতেই পড়বে, সেটা তুলে আবার দিয়ে দেবো। আর যখন এটা শক্ত হয়ে যাবে, দেখো যখন আমি টিন থেকে প্রতিস্থাপন করেছি একদম শক্ত হয়ে গেছে, তো তখন আর পড়বে না। এই জন্যই আমি কিছুই দিইনি। যাতে একটা তো আমি 10 দিন ধরে তোমাদের বলেছিলাম যে এইটা কি করব, এর গোড়াটার পাশ দিয়ে এটা এভাবে আমি দিয়ে দেব। এবার এই যে মাটিটা তুললাম, এই মাটিটা দিয়ে ঢাকা দিয়ে দেব। তারপরে আমি কি দেব সেটা তোমাদের দেখাচ্ছি, তোমরা সাথে থাকো। দেওয়া হয়ে গেল, এরপরে আমি কি দিচ্ছি তোমরা সাথে থাকো, দেখতে থাকো। দেখো, গাছের নিম পাতা পেরে এইভাবে শুকিয়ে নিতে হবে, দিয়ে হাতে ভালো করে চূর্ণ করে নিতে হবে। এইবার নিম পাতাটা দিয়ে দিতে হবে। আর এটা হচ্ছে জৈব মাটি, মানে কম্পোস্ট সার মাটি, আর তার সঙ্গে গোবর মেশানো পুরনো, একটু ভেজা আছে, এটা দিয়ে দিতে হবে। এরপরে আমি কি দেব সেটা খুব তাড়াতাড়ি আসছে, তোমরা দেখতে থাকো। যেহেতু এদেরকে প্রায় 10 দিন খেতে দিইনি, তো আজকে মানে 10 দিন এদেরকে শিফটিং করা হয়েছে, তা এই যে খাবার দেওয়া হলো তার জন্য
এদিকে অল্প করে এবার জলটা দিয়ে দেবো। এরপরে কি খাবার দেব সম্পূর্ণ জৈব, সেটা খুব তাড়াতাড়ি আসছে, তোমরা দেখতে থাকো। আজকে তোমাদের দেখালাম কিভাবে আমরা আগামী মার্চে প্রচুর পরিমাণে ফুল আনবো, তার জন্য খাবার দেবো। খাবারটা কিভাবে রেখেছিলাম, কি দিয়েছিলাম, সব কিছু কিন্তু আগের ভিডিওতে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এরপরে আমাদেরকে শাখা কাটতে হবে। শাখা যেহেতু এটা 2 বছর বয়স হয়নি, তাই প্রত্যেকটা কাটবো না, তবে কোন শাখাটা কাটলে এই গাছের উপকার হবে সেটা খুব তাড়াতাড়ি আসছে, তোমরা দেখতে থেকো। আর দেখো, সম্পূর্ণটা একটু দেখাও। এটা নতুন করে করা হলো, কেমন হয়েছে অবশ্যই জানাবে দর্শক বন্ধু। এখানে 2টো করে খুঁটি দিতে হবে, কারণ ভারটা তো প্রচন্ড বেশি হয়ে যাবে না শাখাগুলো, তার জন্য যেখানে একটা করে বাঁশ আছে 2টো করে দিতে হবে। এখানে 2টো, এখানে 2টো, এখানে পাশাপাশি প্রত্যেকটা দিতে হবে। এখনো দেওয়া হয়নি, সেগুলো আমি দেবো খুব তাড়াতাড়ি। দেখো, এখানে 2টো দেওয়া হয়েছে, আর এই বাঁশের নিচে কিন্তু একটা করে খুঁটি দিতে হবে। এইভাবে এই পদ্ধতিতে যদি আমরা ড্রাগন চাষ করি বাণিজ্যিক হিসাবে, কিন্তু আমাদের খুব ভালো হবে। ঝড় বৃষ্টি এবং এদের ভার থেকে আমরা এইভাবেই রক্ষা পাবো। নতুন বন্ধু তো তার প্রতিটা একটা আমার এক আবদার রইলই, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর দেখো, অনেকগুলো গাছের কিছু কিছু এইভাবে পচা রোগ হচ্ছে, এগুলোকে কেটে কিন্তু বাদ দিতে হবে। এই যে নতুন এই পদ্ধতি দেখছি পচে যাচ্ছে, এটাকে কেটে বাদ দিতে হবে। এটা পরের দিনকে আরো তোমাদের দেখাবো। আজকে এইটুকুই, আবারও আসবো, তখন সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবুজের সাথে থেকো। টাটা।